আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি রোবোটিক্স ফর বিগিনার্স ইউজিং আরডিনো কোর্সে। আশা করছি যারা আপনারা এই কোর্সটি করবেন, করার পরে রোবোটিক্স সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। আমরা জানি যে কোনো বড় কাজ করার পূর্বে আমাদের ওই কাজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিতে হয়। তেমনি এই কোর্সটি হলো রোবোটিক্স সম্পর্কে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি বেসিক কোর্স। মানে এইখানে যাদের রোবোটিক্স সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই যাদের আমরা বলতে পারি রোবোটিক্স সম্পর্কে জিরো নলেজ, তারাও এই কোর্সটি থেকে উপকৃত হতে পারবেন। আর এইখানে আমরা আরডিনো ব্যবহার করে রোবোটিক্সের বিভিন্ন প্রজেক্ট বা আরডিনো কিভাবে প্রোগ্রামিং করতে হয়, পাশাপাশি বিভিন্ন সেন্সর মডিউল বিভিন্ন জিনিস সম্পর্কে এই কোর্সে আলোচনা করব। আশা করি আপনারা সবগুলো টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন। এই কোর্সে আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি মোহাম্মদ শাফি। আশা করছি আপনাদেরকে রোবোটিক্স সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারবো। তো রোবোটিক্স সম্পর্কে আমরা যদি সামনে শিখতে চাই, তাহলে আমাদের প্রথমে জানা দরকার হোয়াট ইজ রোবোটিক্স। আসলে রোবোটিক্স আসলে কি? আমরা রোবোটিক্স দ্বারা কি বোঝাচ্ছি? অনেকের হয়তো রোবোটিক্স নিয়ে ভালো ধারণা আছে, কিন্তু অনেকের এটা নিয়ে ধারণা নাই থাকতে পারে। আসলে রোবোটিক্সে আমরা কি করি? রোবোটিক্সে আমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার বা প্রোগ্রামিং সবগুলো সমন্বয় করে আসলে একটা স্বয়ংক্রিয় সিস্টেম বা স্বয়ংক্রিয় কিছু একটা তৈরি করি। প্রাথমিকভাবে আপনারা এটা বুঝে নিতে পারেন। যেমন আমরা যদি কোনো একটা রোবট বানাতে যাই, তাহলে আমাদের এইখানে ডিজাইনের প্রয়োজন আছে। এটা হচ্ছে আমাদের মেকানিক্যালের পার্ট। এখানে আমাদেরকে বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসপত্রের সার্কিটের ব্যাপার আছে। এটা হচ্ছে আমাদের সার্কিটের পার্ট। আবার এই রোবটটা কিভাবে কাজ করবে, এর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা এর মধ্যে প্রোগ্রামিং করি। তো এখানে হচ্ছে প্রোগ্রামিং এর কাজ। তো সবগুলো জিনিস মিলে আমরা যদি কোনো একটা স্বয়ংক্রিয় জিনিস তৈরি করতে পারি, তাহলে এটা আমরা মোটামুটি একটা রোবোটিক্স বলতে পারি। প্রাথমিকভাবে আপনারা যেহেতু বিগিনার লেভেলে এতটুক জানাই যথেষ্ট। তো আমরা এখানে কোর্সের নাম থেকে দেখতে পেয়েছেন আরডিনো ব্যবহার করে আমরা এখানে রোবোটিক্সের প্রাথমিক শিক্ষাটা দেব। তো আমাদের এই ক্ষেত্রে অবশ্যই জানা দরকার আরডিনো জিনিসটা কি। আরডিনো হলো একটি মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স প্ল্যাটফর্ম। মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স বলতে এই জিনিসটা হচ্ছে ফ্রি। এই আরডিনো ব্যবহারের জন্য আপনার বা আরডিনো যে সোর্স আছে এগুলো সবার জন্য ফ্রি, উন্মুক্ত, এর জন্য কোনো টাকা লাগে না। যে আরডিনোতে কম্পিউটার প্রোগ্রামিং মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আপনি আরডিনো বোর্ডটাকে প্রোগ্রামিং করার মাধ্যমে অনেক ধরনের যন্ত্রাংশ বা বিভিন্ন ধরনের সেন্সর, হ্যাঁ, বা বিভিন্ন জিনিসকে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকে বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন। তো এখানে অবশ্যই আমরা একটা লাইন ক্লিয়ার করছি, আরডিনো হলো মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স। তো আমাদের এখানে অবশ্যই প্রশ্ন আসে, আসলে মাইক্রো কন্ট্রোলারটা কি? আসলে মাইক্রো কন্ট্রোলার হলো সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার। এটাকে আপনি যদি বলেন একটি মাইক্রো কম্পিউটার, তাহলেও অবশ্যই ভুল না। আমরা কম্পিউটারের মাধ্যমে যে কাজগুলো করি এর মধ্যেও সীমিত আকারে এই কাজগুলো করা যায়। আসলে এর মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা এটার মধ্যে আপলোড করব, তখন এর মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায় ইলেকট্রিক যন্ত্রপাতিকে। এটা অনেকটা আমাদের যে মস্তিষ্ক, মানুষের মস্তিষ্কের মাধ্যমে আমরা যেভাবে বিভিন্ন জিনিস চিন্তা করে ওই কাজগুলো করি। মাইক্রো কন্ট্রোলারও অনেকটাই সেরকম ইলেকট্রিক যন্ত্রগুলোকে এরকম দিক নির্দেশনা দিয়ে থাকে, কখন কোন কাজটি করতে হবে বা ওই যন্ত্রাংশগুলোর মাধ্যমে কাজটি করিয়ে নেয়। এটাও বলা যায়। আর এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করার জন্য হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে, যাই আমরা বলছি আরডিনো। আরডিনো ছাড়াও আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করতে পারি, কিন্তু ওই জিনিসটা তেমন ফলপ্রসূ না, কারণ এর মধ্যে অনেক জটিল ব্যাপার স্যাপার চলে আসে। অনেক সময় এখানে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে, বা আমরা যখন মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম আপলোড করতে যাচ্ছি তখন ওইখানে সমস্যা হতে পারে। এই কারণে মাইক্রো কন্ট্রোলারে যাতে সহজে কোড বা প্রোগ্রাম আপলোড করা যায়, সেই কারণেই মূলত আরডিনোটি ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে আমরা সহজেই মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম আপলোড করতে পারি এবং এর মাধ্যমে সহজেই বিভিন্ন কাজ করিয়ে নিতে পারি। তো আমরা যেহেতু এই কোর্সে আরডিনো নিয়ে কাজ করব, সেহেতু আমাদের আরডিনোর বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আরডিনো বোর্ড। তো এখন আমি আপনাদের আরডিনো বোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে বা বিভিন্ন পিনের সম্পর্কে
ধারণা দেব কোন পিনের কি কাজ, এটাও ব্যাখ্যা করছি। কারণ যেহেতু আমরা এটা নিয়ে কাজ করব বা এটা নিয়ে বিভিন্ন প্রজেক্ট দেখব বা কোর্সটাই যেহেতু এই আর্ডিনো নিয়ে, তো অবশ্যই আমাদেরকে আগে আর্ডিনোর বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিতে হবে। প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউএসবি প্লাগ। তো এটির কাজ কি? আসলে একটি ইউএসবি কেবলের মাধ্যমে আমরা এই প্লাগের সাথে ইউএসবি কেবল যুক্ত করে এই আর্ডিনোতে প্রোগ্রাম আপলোড করতে পারবো। আমরা মোবাইল থেকেও প্রোগ্রাম আপলোড করতে পারি বা ল্যাপটপ থেকেও করতে পারি। সাধারণত আমরা ল্যাপটপই ব্যবহার করে থাকি বেশিরভাগ মানুষ, বা এই কাজটি মোবাইল থেকেও করা যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাই যেই প্লাগটি আছে এর মাধ্যমে আমরা ব্যাটারি থেকে আর্ডিনোতে পাওয়ার সাপ্লাই দিতে পারি। সাধারণত যখন আমরা ইউএসবি প্লাগটি আর্ডিনোর সাথে যুক্ত করি বা ইউএসবি কেবলটি আর্ডিনোর সাথে প্লাগের মাধ্যমে যুক্ত করি, তখন আমরা 5 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাই। কিন্তু আমাদের যদি 5 ভোল্টের থেকে বেশি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়, তখন আমরা মূলত এই পাওয়ার সাপ্লাই পোর্টের মাধ্যমে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। সাধারণত 12 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিলে ব্যাটারি থেকে আর্ডিনোর কোনো ক্ষতি হয় না। এর বেশি দিলে আর্ডিনো বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি রিসেট পিন। রিসেট পিন এবং এইখানে একটি আমরা দেখতে পাচ্ছি রিসেট বাটন। আসলে দুটির কাজ একই। আমরা যদি রিসেট বাটনটি চেপে দেই তাহলে যে প্রোগ্রামটা আমরা আর্ডিনোতে আপলোড করেছি ওই প্রোগ্রামটি আসলে আবার প্রথম থেকে, মানে একেবারে একটা প্রোগ্রাম শুরু থেকে রান হবে। আবার এই রিসেট পিনটাকে যদি আমরা এই গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেই তাহলে ওই একই কাজ হবে, প্রোগ্রামটি আবার রিসেট মানে প্রথম থেকে চলবে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি 3.3 ভোল্ট পাওয়ার পিন। তো আমরা যদি আর্ডিনোতে যে আমরা পাওয়ার সাপ্লাইটা দিলাম তারপর ওইটা থেকে যদি আমরা কোনো একটা সেন্সর বা কোনো একটা যন্ত্রাংশে 3.3 ভোল্টের পাওয়ার দিতে চাই তাহলে আমরা ওই যন্ত্রাংশের পজিটিভ তারটিকে এই 3.3 ভোল্টের সাথে যুক্ত করে দিতে পারি। তারপর আছে 5 ভোল্ট পাওয়ার পিন। ওটাও একই জিনিস। আমরা যদি কোনো একটা যন্ত্রাংশে বা সেন্সরে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে চাই তাহলে আমরা এই 5 ভোল্ট পাওয়ার পিনটি ব্যবহার করব। পাশেই আছে দুটি গ্রাউন্ড পিন। তো আমরা জানি অবশ্যই যদি পজিটিভ তারটিকে আমরা 3.3 ভোল্ট বা 5.5 ভোল্টে যুক্ত করি, অবশ্যই নেগেটিভ তারটিকে আমাদেরকে গ্রাউন্ডে যুক্ত করতে হবে। পজিটিভ পজিটিভ নেগেটিভ। তারপরে যে পিনটি আছে এটি হচ্ছে ভোল্টেজ ইন পিন। তো আমরা যদি পাওয়ার সাপ্লাই যে পোর্টটি আছে এর বাইরেও আর্ডিনোকে পাওয়ার সাপ্লাই দিতে চাই তাহলে এই পিনের মাধ্যমে আমরা বাইরে থেকে আর্ডিনোকে পাওয়ার দিতে পারি। তো এইখানে আমরা ব্যাটারির পজিটিভ যে প্রান্তটি আছে এইখানে ভোল্টেজ ইন পিন দিতে পারি এবং নেগেটিভ প্রান্তটি গ্রাউন্ডে দিতে পারি, তাহলেও আর্ডিনোটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবে। তার পাশেই আছে 6টি অ্যানালগ পিন। তো আমরা যদি কোনো অ্যানালগ যন্ত্রাংশ নিয়ে বা অ্যানালগ সেন্সর নিয়ে কাজ করি তাহলে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। আর এইটি হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যেটি মূলত হচ্ছে আমাদের আর্ডিনোর মেইন জিনিস বা আর্ডিনোর মস্তিষ্ক বলতে পারি। মূলত এটিতেই প্রোগ্রাম আপলোড দেওয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন যন্ত্রাংশকে বা বিভিন্ন সেন্সরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিতে পারি। মানুষের মস্তিষ্ক যেমনটা কাজ করে আর্ডিনোতে মাইক্রো কন্ট্রোলারের কাজও অনেকটাই সেই রকম। এটি বিভিন্ন যন্ত্রাংশকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে বা পরিচালনা করার মাধ্যমেই আসলে আমরা বিভিন্ন প্রজেক্ট করতে পারবো, যেটা আমরা দেখবো সামনে প্রজেক্ট যখন করবো তখন। এর পাশে আছে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার। তো ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার হচ্ছে আমরা যদি বাইরের কোনো একটি জায়গা থেকে প্রোগ্রাম এইখানে আপলোড দিতে চাই তাহলে আমরা এই পিনগুলো ব্যবহার করতে পারি। এইখানে আছে 0 এবং 1 পিন। এগুলো হচ্ছে সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন। এগুলোর মাধ্যমে মূলত আমরা আউটপুট এবং ইনপুট নিতে পারি। এর পাশে 2 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত যে পিনগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন। মানে এগুলোর মধ্যে আমরা বিভিন্ন সেন্সর বা বিভিন্ন যন্ত্রাংশ থেকে ইনপুট বা আউটপুট নিতে পারি। হ্যাঁ, আর কিছু পিনের মাঝে আমরা দেখছি ঢেউ চিহ্ন দেওয়া আছে, যেমন 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 10, 11, 9। এগুলো মূলত হচ্ছে যে এইগুলোতে ভোল্টেজ গুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তাই এগুলোর পাশে এরকম ঢেউ চিহ্ন দেওয়া আছে। তার পাশে আছে একটি ডিজিটাল গ্রাউন্ড পিন। ও এই গ্রাউন্ড পিনের কাজও ওই গ্রাউন্ড পিনের এই দুটি গ্রাউন্ড পিনের মতোই নেগেটিভ
প্রান্তকে যুক্ত করার জন্য। আর সাথে আছে অ্যানালগ রেফারেন্স পিন। আমরা যদি কোনো একটা অ্যানালগ রেফারেন্স দিতে চাই তাহলে আমরা এই পিনটি ব্যবহার করতে পারবো। আর এই রিসেট বাটনের কথা তো আমরা আগেই দেখেছি। তো রিসেট বাটনটি কাজ, যে প্রোগ্রামকে আবার নতুন করে শুরু করার জন্য। তো এইখানে আসলে আমি আপনাদেরকে আরডিনো বোর্ডের বিভিন্ন অংশ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, যা এই কোর্সের জন্য আপনাদের প্রয়োজনীয় হবে। হ্যাঁ, আপনারা যদি চান যে প্রতিটি পার্ট সম্পর্কে আরো বিস্তারিত জানবেন, হ্যাঁ, তাহলে আপনারা এটা পরে জানতে পারবেন। যেহেতু আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য যাদের একেবারে রোবোটিক্স সম্পর্কে কোনো ধারণা নেই বা কোনো আইডিয়াই নেই, তাদেরকেও রোবোটিক্স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। তো এই কারণে আমি এখানে কোনো জটিল জিনিস বা জটিল অর্থ বা জটিল শব্দ ব্যবহার করছি না, যা আপনাদের বুঝতে অনেক কষ্ট হয়। তো আশা করব যে এই কোর্সের মাধ্যমে যে বেসিকটা আছে, মানে কোনো একটা বড় জিনিস শুরু করার আগে আমাদের তো অবশ্যই একটা বেসিক দরকার। এই বেসিকটা আপনারা এখান থেকে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, হয়তো আর্ডিনোর বিভিন্ন প্রজেক্ট বা আর্ডিনো রিলেটেড রোবোটিক্স রিলেটেড অনেক প্রজেক্টের বিভিন্ন প্রোগ্রামিং সার্কিট, এগুলো আমরা গুগলে বা ইউটিউব থেকে আসলে সহজেই পাওয়া যায়। কিন্তু ওইগুলো তো আপনারা তখনই করতে পারবেন, বা ওই প্রজেক্টগুলো তো আপনি তখনই করতে পারবেন যখন আর্ডিনো সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকবে। যেমন আমরা আহ, ছোটবেলায় 2+2=4 শিখেছি, তখন ওই জিনিসটা আসলে শেখার কারণে কিন্তু আমরা বড় হয়ে অনেক বড় বড় ম্যাথ বা বড় বড় অঙ্ক করতে পারছি। তো আসলে এই কোর্সটা ওই রকম। আপনি বড় কোনো রোবোটিক্স প্রজেক্ট করার আগে যেহেতু একটা বেসিক দরকার, বা আমাদের তো কোথা থেকে শুরু করতে হবে, তো এই কোর্সটাই আসলে আসলে ওই শুরুটা। তো এইখানে এই কারণে আমি আরডিনো সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে নিলাম, যেটা না জানলেই নয়। তো চলুন, এখানে তো আমরা ছবিতে দেখলাম, একটি আরডিনো সরাসরি দেখে নেওয়া যাক। তো আমরা তো আরডিনোটি সরাসরি দেখে নিলাম। তো আসলে এই আরডিনো দিয়ে আমরা এই কোর্সের বিভিন্ন প্রজেক্ট করব। তো আমি দেখাবো আপনাদেরকে আসলে আরডিনোতে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে একটা কোড আপলোড করতে হবে, কোথায় প্রোগ্রামিং করবেন। তো যারা আবার প্রোগ্রামিং পারেন না তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই, যে বেসিক কিভাবে প্রোগ্রামিং করতে হয় এটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হবে। খুবই সহজ জিনিস। তো আশা করব এই কোর্সটি করার ফলে যারা বিগিনার লেভেলের আছেন তাদের খুবই উপকারে আসবে, এবং পরবর্তীতে আপনারা অ্যাডভান্স লেভেলে গিয়ে আরো ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন। আপনারা যদি গুগলে দেখেন, বা এই ধরনের আর্ডিনো যেহেতু একটি ওপেন সোর্স, তাই বিভিন্ন প্রজেক্টের কোড, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টের কোড সার্কিট এগুলো গুগলে বা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনি যদি বড় একটি প্রজেক্ট করতে চান, তাহলে তো আপনার আগে একটি বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। মানে আমি এই কোর্সের পরে আপনার এমন একটি ধারণা অবশ্যই তৈরি হয়ে যাবে। তারপর থেকে আপনি যেকোনো প্রজেক্ট বা যেকোনো কোড আসলে নিজে, নিজে বিভিন্ন জায়গা থেকে দেখে করতে পারবেন। যা আসলেই আপনার ভবিষ্যতে ফলপ্রসূ হবে। তো আশা করছি বাকি টিউটোরিয়াল গুলো আপনার মনোযোগ সহকারে দেখবেন, এবং এই কোর্স শেষে রোবোটিক্স সম্পর্কে এবং আরডিনো সম্পর্কে আপনার একটি ভালো ধারণা তৈরি হবে। ধন্যবাদ।